বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে রবিবারের সকাল, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালের কাজ কর্ম সবই রয়েছে, কোনো কিছুই এখনও করিনি, সেগুলো সারবো। আর রবিবার সেজন্য একটু দেরি করে উঠলাম, যেহেতু মেয়ের স্কুল নেই। তো স্কুল নেই কিন্তু অন্য কাজগুলো রবিবারে একটু বেশিই থাকে। তো জানি না কত দূর কী দেখাতে পারবো তোমাদেরকে। খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হবে। আর তার মধ্যে অনেকগুলো জামা কাপড় নোংরা হয়েছে, সেগুলো তো পরিষ্কার করব। আর ভাবছি আজকে পুকুরে নিয়ে যাব ধুতে। তো চলো। আর তোমাদের দাদা দেখি বাজার থেকে কী নিয়ে এলো, সেগুলো কাটাকুটি করতে হবে, রান্নাবান্না করতে হবে। একা হাতেই তো করি, এক হাতে না, আমি একা দুটো হাতেই করি কাজগুলো। তো চলো, সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো। এখন মেয়ের একটু ইচ্ছে হলো, মা আমি একটু ম্যাগি খাবো, অনেক দিন পরই এই বায়নাটা করলো। তো যেহেতু রবিবার, তো এরকমই করে না ও, অনেক দিন বলেনি, কারণ ও সময়ই পায় না। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তোমার তো একটু দেরি হলে কোনো ব্যাপার না, তো বসো আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো ম্যাগিটা হয়ে যাচ্ছে। তো ম্যাগিটা বানিয়ে মেয়েকে দেবো খেতে। আর ও না, এই যে ম্যাগির মশলাটা ও দিলে খেতে চায় না, বলে মা মশলাটা দেবে না তুমি। আমি আগে কী করতাম, আমার মেয়ে যখন রেগুলার ম্যাগি খেতে, আর একটু যখন ছোটো ছিল, মশলাগুলো রেখে দিতাম, বেগুনের তরকারি রান্না করলে তার মধ্যে দিয়ে দিতাম। চলো মেয়ের ম্যাগিটা দিয়ে দেবো। দেখো আমার মা কতগুলো নারকেল তুলে এনেছে। ওগুলো কি করবে? রান্না করবো। দেখো কি সুন্দর, আর কত লম্বা, দেখো আমার সমান দেখেছেন কত লম্বা। আর দেখো কতগুলো জামা কাপড় বার করে রেখেছে, এগুলো সব পরিষ্কার করবো। অনেক জামা কাপড় হয়েছে আজকে। তো চলো, এগুলো তো রান্না করবো, কাঁকড়া দিয়ে ভাজা করবো। তো দেখো কতটা লম্বা। অনেকে শাপলা ফুল বলে, আমাদের এদিকে নাল ফুলও বলে। তো চলো বন্ধুরা, দেখো আমার মা কাপড় ধুতে চলে এসেছে, বাড়ি থেকে কেচে এনেছিল কাপড়গুলো। তো পুকুরে এসেছে আজকে আমার মা। দেখো কত বড় পুকুর, আর অনেক গভীর কিন্তু পুকুরটা। এই যে ধুচ্ছে, কেচে এনেছিল বাড়ি থেকে, তাই আজকে পুকুরে এসে ধুচ্ছে। দেখো মাঠে চলে এসেছি, আমাদের পাটকাঠি ধুচ্ছে জনেরা। ওই যে ধোয়া হয়ে গেছে, নৌকা করে পাটগুলো নিয়ে যাচ্ছে, আর একজন বাড়ি যাচ্ছে। আর আমার মেয়ে দেখো এদিকে নৌকা বাঁধা দেখেই নৌকায় চড়ে বসলো। তো দেখো নৌকা করে কি সুন্দর যাচ্ছে, দেখেও ভালো লাগে। এটা মনে হচ্ছে না যে নদী, কিন্তু এটা কিন্তু চাষের জমি। দেখো পুরো জলে ভরে গেছে, বৃষ্টির জল। আর আমার মেয়ে দেখো কি কাজ করছে, নৌকা চালাচ্ছে। তো দেখো পাটকাঠিগুলো এই যে রয়েছে, এগুলো সব উপরে এইভাবে রাখা, এগুলো সব এরকম মেলতে হবে রোদ্দুরে শুকানোর জন্য, নাইলে এইভাবে দাঁড় করিয়ে দিতে হবে, নাহলে সব নষ্ট হয়ে যাবে। তো বেশি জল হলে এই ক্ষেতের উপরে উঠে আসবে জল, তো তাড়াতাড়ি এগুলো সব ঠিক করতে হবে। জল আর জল সব দিকে। এটা একটা ঘেরির ওই সাইডেও এরকমই জল, মাঠ। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, রান্না বান্না করতে হবে। তো দেখো দুপুরে রান্না শুরু করে দিয়েছি, ওদিকে হাঁড়িতে ভাত হচ্ছে। এই যে তোমাদের দাদা নিয়ে এসেছিলো নোনা মাছ, ভোলা মাছ, তো সেগুলো কেটে ধুয়ে
ভাজা করছি। আর নিয়ে এসেছিল কাঁকড়া, এই যে দেখো কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা রয়েছে ওদিকে উনানের উপরে কুমড়োর ফুল, তো কটা বড়া করব, 3-4টে ওগুলো বড়া করব। তো কিছু মাছ ভাজা হয়ে গেছে, কিছু মাছ ভাজা হচ্ছে, আর এদিকে কয়েকটা ভাজা করতে বাকি রয়েছে। তো ভাবছি ভোলা মাছের ঝোল করব, দুটো আলু সিদ্ধ রয়েছে সেই দুটো দিয়ে, না ঝাল করব বুঝতে পারছি না, শুধু মাছের ঝাল। আর এদিকে আমি কেটে নিয়েছি, দেখো পড়ে যাচ্ছিল, এই যে শাপলা, আমরা এদিকে নাল বলি। তো এই দিয়ে কাঁকড়া দিয়ে ভাজা করব, আর কুমড়ো ফুলের বড়া, আর মাছের আলু দিয়ে ঝোল, না এলে শুধু ঝাল করব। এটাই আজকে দুপুরে রান্নাবান্না হবে। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। রান্নাবান্না একদম পুরো কমপ্লিট। এই যে মাছের ঝোল, এদিকে বড়া ভাজা, আর নাল কাঁকড়া ভাজা। একটা লেবু পেকেছে, দেখো আমার মেয়ে তুলছে, একটা একদম হলুদ হয়ে গেছে, আর একটা রয়েছে আরও কয়েকটা, এর মধ্যেই বৃষ্টি এসে যাচ্ছে। তো চলো, আমার মেয়ের লেবুটা পাড়া হয়ে গেছে। আমার সেই হাঁসের বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে, চিল হাঁসগুলো ওই যে, আর এর মধ্যে পাতি হাঁসও রয়েছে। তো ওই যে চিল হাঁসগুলো ওই সাদা কালো, ওই যে সাদা যে এই একটা। তো দেখো সারাদিন ওদের আটকে রাখি, বিকালের দিকে একটু ছেড়ে দিই। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই সাদা যে হাঁসটা, এটা খুবই সুন্দর হবে, মানে ফুল সাদা হবে, এ যেমন সাদা কালো হবে, আর এ ফুললি পুরো সাদা হবে, বেশ বড় হবে হাঁসগুলো। তো বন্ধুরা, আমার মায়ের আজকে অনেক কাজকর্ম করে কষ্ট হয়ে গেছে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার মা শুয়ে পড়েছে। তো আমি এখন বই পড়বো, আমার কালকে পরীক্ষা আছে। তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।